90% মুসলমানের 88% হলো বেনামাজি, তাই না? 88% হলো বেনামাজি। যারা খালি শুক্রবারে নামাজ আদায় করে আর বাকি ওয়াক্তে পড়ে না, ওরাও বেনামাজি। ওরা নামাজি আপনাকে কে বলেছে? আল্লাহর নবী কি এমন কোন হাদিসে বলেছেন যে যারা শুধু জুমা পড়ে ওরা নামাজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় ওই হলো বেনামাজি, মানে এক ওয়াক্ত ছেড়ে দেয়। আর আপনি দৈনিক 7 দিনে 5-7টা 35 ওয়াক্তর মধ্যে খালি জুমাটা পড়ছেন আর 34 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন, আপনি নামাজি? আপনি ডাইরেক্ট টাটকা বেনামাজি। আপনি শুধু জুমার দিনে সালাত আদায় করবেন হবে না? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে তো অনেক আলেম ওলামা আসেন, আপনারা এই কথা জানেন, যারা সালাত আদায় করে না ওরা কি মুসলমান? আরো জোরে বলেন, ওরা কি মুসলমান? ওরা কি কাফের, ওরা মুশরিক। আল্লাহ তাআলা সূরা তওবার 5 নম্বর আয়াতে বলেছেন, তওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত, নামাজ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। তার মানে সে শিরিকের মধ্যে নিমজ্জিত হলো। এগুলো হলো রাসূলের ফতোয়া। আরো অনেক হাদিস আছে। আর আমাদের দেশের এক শ্রেণীর আলেম আছে, তারা বলে যে যারা নামাজ পড়ে না ওদের কাফের বলা যাবে না। কেন? ওরা হলো ফাসিক, ওরা তো অস্বীকার করেনি। কি বুদ্ধি আপনার! আল্লাহর নবী পৃথিবীর কোন হাদিসের মধ্যে, জয়ীফ হোক জাল হোক, এমন কোন হাদিস পৃথিবীতে নেই যে আল্লাহর নবী বলেছেন যারা সালাত অস্বীকার করলো ওরা কাফের। এরকম কোন হাদিস নেই। তিনি বলেছেন যারা সালাত ত্যাগ করলো ওরা কাফের। আল্লাহর নবী বললেন যারা সালাত ত্যাগ করলো ওরা কাফের, আর আপনি বলেন যে না পড়লে সমস্যা নাই, স্বীকার করলে ও কাফের নয়, ও হলো মুসলিম। তার মানে ও হলো ফাসিক। এজন্যই তো আমাদের বাংলাদেশের একজন আলেম, প্রখ্যাত আলেম উসাইমিন রহিমাহুল্লাহর যে বইটা আছে 2 জন অনুবাদ করেছেন, তাই না? শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ 2 জন অনুবাদ করেন নাই? সালাত পরিত্যাগকারীর বিধান এই নামে 2টা বই পাওয়া যায়। একটা বই উসাইমিন রহিমাহুল্লাহর লেখা, 2 জন অনুবাদ করেছেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তার কাছে তার অনেক বক্তব্য এবং সরাসরি শোনা। তাকে আমি বললাম যে উস্তাদ, যারা সালাত আদায় করে না, আমিও তো উসাইমিনের মতোই, আমি তো বিন বাজের মতোই, আমি তো আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর মতোই মনে করি যে ওরা সম্পূর্ণ কাফের। কিন্তু আমাদের দেশের কোন ডক্টর আছে যারা আমাকে বসিয়ে বলে বেনামাজি কাফের, এই কথা বলবা না, আমাকে বলে, তাহলে আমি কি করব? তখন উনি আমাকে বললেন, শোনো, আমি যখন সৌদি আরবে ছাত্র অবস্থায় এই বই অনুবাদ করতে আমার কাছে ভালো লাগলো, সালাত পরিত্যাগকারীর বিধান। আর আমাদের দেশের লোকেরা এটা বোঝে না, এই জন্যই তো তারা সালাত ত্যাগ করে, এই জন্য আমি ওই বইটা অনুবাদ করলাম। এরপরে বললাম বইটার যে লেখক তার কাছে অনুমতি নিলে আমার ভালো হবে, এই জন্য আমি তার কাছে অনুমতি নেওয়ার জন্য চলে গেলাম। এরপরে আমি বললাম উসাইমিন তখন তো বেঁচে ছিল, তাকে আমি বললাম যে শেখ, এই বই আমি অনুবাদ করতে চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। তখন উসাইমিন
রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি পারবে না। কেন পারবো না? আমি এই বইয়ে প্রমাণ করেছি যারা সালাত পড়ে না ওরা কাফের। এবার তুমি যদি অনুবাদের মধ্যে ঢুকিয়ে দাও যারা সালাত পড়ে না তোমার বাংলাদেশের আলেমদের মতো বুঝে যে ওরা ফাসিক, তাহলে আমার পুরো বইয়ের শেষ, আমার পুরো বইয়ের সর্বনাশ হয়ে যাবে। তাই আমি তোমাকে অনুমতি দিব না। তখন তিনি বললেন, আপনি যেটা বুঝেছেন সালাত যারা পড়ে না কাফের, আমি ওটাই বুঝেছি, আমি অনুবাদে ওটাই লিখব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে অনুমতি দেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমাদের দেশের লোকরা বলে, অধিকাংশ আলেমরাই বলে, অধিকাংশ ডক্টর তারাই বলে যে নামাজ না পড়লেও সমস্যা নাই, নামাজ না পড়লেও সে কাফের নয়, সে মুসলমানই আছে। অথচ সাহাবীদের ফতোয়া আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। এবং কি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবিদের মধ্যে আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বললেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। নারী হোক পুরুষ হোক, যারা সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত, সাহাবীরা তাদের কাফের মনে করত, রাসূল তাদের কাফের মনে করত, আল্লাহ তাদের কাফের মনে করেন, আর আপনি ডক্টর হুজুর তাদেরকে ফাসিক মনে করেন। তা আপনার ফতোয়া নিব না আল্লাহর ফতোয়া নিব, রাসূলের ফতোয়া নিব, সাহাবীর ফতোয়া নিব? কার ফতোয়া নিব? আল্লাহ, রাসূলের, সাহাবীদের, তাবিঈদের। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার যে আকীদার কিতাব উসুলুস সুন্নাহ, এখন তো বাংলায় বের করেছে তাই না, শারহ উসুলিস সুন্নাহ নামে আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ অনুবাদ করেছেন, আর প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি সম্পাদনা করেছেন। এই বই এখন অনুবাদ বাংলায় পাওয়া যায়। এর আগেই আমি এই বইটা যখন প্রথম পেয়েছিলাম তখন আমি মুখস্থ করে নিয়েছিলাম। এই উসুলুস সুন্নাহ এই বইয়ের ভিতরে তিনি আকীদা পরিষ্কার করেছেন যে যারা সালাত পরিত্যাগ করলো ওরা কুফরি করলো, আর সালাত পরিত্যাগ করার কুফরির কারণে সে কাফের হলো, আর এই কারণে ওই দেশে যদি মুসলিম শাসক থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ হলো। তার মানে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাংলা হয়েছে কিনে দেখেন যে সালাত পরিত্যাগ করার যেই অধ্যায়টা আছে ওইটা পড়ে দেখেন, আমি যেই কথা বলছি এরকমভাবেই মুতুন মূল অংশের ভিতরে লেখা আছে। তার মানে যারা সালাত পড়ে না ওদের বেঁচে থাকার অনুমতি নেই। তার মানে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। এই জন্য বড় বড় বিদ্বানরা বলতেন যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে বৈধ হবে না, বিয়ে হবে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে নামাজি ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। এমনকি যারা সালাত আদায় করে স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, তাহলে তাদের বিবাহ ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় অটো তালাক। এমনিই তালাক হয়ে যাবে, এক তালাক দুই তালাক বলা লাগে না। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে তালাক হয়ে যাবে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, জানাজা অনেক দূরের কথা, তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই, তাদের জন্য গোসল দেওয়া জায়েজ নেই। আপনি 10 বার যদি গোসল দেন, 10 বার কেন 1000 বার যদি গোসল দেন আর 500 বছর যদি সাবান দিয়ে চুবিয়ে রাখেন তাও পবিত্র হতে পারবে না, ও অপবিত্র। বেনামাজির জন্য কবর খনন করা বৈধ নয়। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা বৈধ নয়। বেনামাজির কোনো জানাজা নেই, তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নেই।
তার জন্য বারাকাতের দোয়া করা জায়েজ নেই, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। অতএব বেনামাজির জানাজা পড়া হারাম। যত মানুষ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে পরিণত হবে। বাপ হলেও পড়তে পারবে না, মা হলেও পড়তে পারবে না, সন্তান হলেও পড়তে পারবে না, স্ত্রী হলেও পড়তে পারবে না। কেন? সে আল্লাহর অবাধ্যতা করতে পারে না। অতএব কোনো বেনামাজির জানাজা পড়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি, খাসি, ছাগল, গরু, উট, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ হচ্ছে বেনামাজি। আর বড় বড় করে বলে, কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে, আমি তো দান করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো সব ইবাদত করি, খালি নামাজটাই পড়ি না। হাদিসে কি এসেছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মানে সালাত আছে সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। না আপনারা কি বুঝলেন? খালি জুমার দিন পড়লে হবে? কি বুঝলেন? জুমার দিন খালি পড়লে হবে? 5 ওয়াক্ত পড়তে হবে না হবে না? আরো জোরে বলেন, হবে না হবে না? আপনারা সবাই 5 ওয়াক্ত পড়বেন, রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত সালাত শুধু জুমার দিন নয়, যেরকম জুমায় মসজিদ ভরে গেছে ঠিক 5 ওয়াক্তের সালাতের মধ্যেও যেন মসজিদ গুমগুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন।